আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি নতুন ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। ইতিমধ্যে ঢাকা থেকে আমরা রওনা হয়ে গিয়েছি। আমরা সিলেট কদমতলী যে আমরা অবস্থান করব, সেখান থেকে আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করব। আপনারা সাথেই থাকুন। আমরা ইতিমধ্যে ঢাকা থেকে অনেক দূরে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে আমরা সিলেটের খুবই কাছাকাছি আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে, সবুজ শ্যামল রাস্তার দুপাশে। এই দৃশ্যগুলো আসলেই চমৎকার লাগে। গ্রাম বাংলার এই দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগে। আমরা চলে আসছি কদমতলী থেকে রিক্সা নিয়ে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাকবারা, সেই মাকবারার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এই মাকবারা ঘুরে কবর জিয়ারত করে আমরা জাফলং এর উদ্দেশ্যে আবার যাব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অগ্রসর হচ্ছি প্রবেশ করার জন্য। এখানে একটি মাদ্রাসা রয়েছে, একটি মসজিদ রয়েছে। চমৎকার কিছু কবুতর দেখতে পাচ্ছি। কবুতরগুলো খুবই সুন্দর লাগছিল। মানুষ সকলে আগ্রহের সাথে দেখছিল। আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাকবারা বা মাজার বলেন, যেটাই বলেন। সেখানে এর পাশে একটা পুকুর রয়েছে, খুবই সুন্দর একটা পুকুর। এখানে কিছু কুমিরও রয়েছে। পুকুরের পানিগুলো অনেক পুরনো হয়ে গেছে, তারপরেও অনেক সুন্দর লাগছিল পুকুর। আমার কাছে একটা জিনিস খুব দৃষ্টিকটুর মনে হয়েছে, সেটা হলো এখানে পুরুষের পাশাপাশি অনেক মহিলাদেরকে দেখা যাচ্ছে। এটা খুব খারাপ একটা বিষয়। একজন আল্লাহর ওলির মাজার, একটা মাদ্রাসা, একটা মসজিদে এইভাবে অবাধে মহিলাদের চলাফেরা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাকবারার ভেতরে যাচ্ছি। মাকবারার ভেতরে ভিডিও করা নিষেধ, এই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি সেখান থেকে ঘুরে কবর জিয়ারত করে জাফলং এর উদ্দেশ্যে আবার রওনা হব। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি আপনারা দেখুন, উপভোগ করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা জাফলং যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসে উঠে গিয়েছি। আমরা ইতিমধ্যে জাফলং এর অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছি। আপনারা সামনে তাকালে বুঝতে পারবেন জাফলং এর সাথেই কিন্তু ইন্ডিয়ার যে বর্ডার সেটা রয়েছে। ইন্ডিয়ার কিছু পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। আপনারা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার যে পাহাড়, সেই পাহাড়গুলো আমাদের বাংলাদেশ থেকেই সুন্দরভাবে দেখা যাচ্ছে। খুবই চমৎকার লাগে এই দৃশ্যটা। অনেক উঁচু উঁচু পাহাড় এখানে রয়েছে। আমরা জাফলং যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারাও আমাদের সাথে উপভোগ করতে করতে আমাদের সাথে চলুন। এই একটা মনোরম দৃশ্য, সবুজ শ্যামলে ঘেরা। আমরা কিছুক্ষণের মধ্যে জাফলং পৌঁছে যাব ইনশাআল্লাহ। পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা জাফলং যাচ্ছি। তো আমরা জাফলংয়ের খুবই কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে
মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে। অপর পাশে সারি সারি গাছ, সবুজ শ্যামল, দুপাশে গাছগুলো, মনোরম দৃশ্য, আল্লাহ তাআলার নেয়ামত। খুবই চমৎকার লাগছে এগুলো দেখতে। তো এগুলো দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগোচ্ছি। এই জায়গাগুলো খুবই চমৎকার লাগে দেখতে, খুবই সুন্দর গাছগুলো। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পুণ্যভূমি। তো আমরা আস্তে আস্তে জাফলং 0 পয়েন্টের দিকে এগোচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা 0 পয়েন্টে পৌঁছাবো। আমরা জাফলং 0 পয়েন্ট পৌঁছে সেখান থেকে আমরা সরাসরি জাফলং এর মূল পয়েন্টে আমরা চলে আসছি। এখানে আমরা কিছুক্ষণ সময় পার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক দৃশ্য। সামনে তাকালেই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে। যারা এখানে এসেছেন তারা জানেন সকলেই উপভোগ করার মতো একটি স্থান। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন ধৈর্য ধরে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।